যাচ্ছিলেন আর অবয়বটি গ্রামের দিক থেকে এ পাশের দিকে আসছিলেন। সেদিন ছিল জ্যোৎস্না রাত, যাদের আলোয় আলোকিত ছিল চারপাশটা। অবয়বটা আরো কিছুটা কাছে এগিয়ে আসার পর বাইজিদ ভাইয়ের আব্বু দেখতে পান যে অবয়বটিকে বোরখা পরিহিত একজন মহিলার মতো লাগছে। উনি যেহেতু গ্রামের মানুষ, তাই অনেক কিছু জানতেন। এত রাত্রে বোরখা পরিহিত সেই মহিলা অবয়বটিকে এগিয়ে আসতে দেখে উনি কিছুটা ভয় পেয়ে যান। আর চারের উপর দিয়ে একজন পার হওয়ার সময় উল্টো পাশ থেকে আরেকজন আসলে কিছুটা সমস্যা হতেই পারে, চারটা একটু নড়াচড়া করতে পারে। যেহেতু এটি ছিল মাত্র দুটি বাঁশ দিয়ে নির্মিত, একটি বাঁশ নিচে হাঁটার জন্য, আর একটি বাঁশ পাশে হাত দিয়ে ধরে হাঁটার সময় ভারসাম্য বজায় রাখার জন্য, যেটাকে আমরা সাঁকো বলি আর কি, অনেকে চার বলে। তো বাইজিদ ভাইয়ের আব্বু তখন যে পাশটাতে, সেই পাশটা ছিল বেশি নির্জন, বেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছিল একটি বিশাল বাগান, যেটিকে নাকি হাফেজ বলা হতো। এমন অবস্থায় উনি ওই মহিলাটাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে যান। অদ্ভুত বিষয় হলো, উনি দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে সেই বোরকা পরিহিতা মহিলাটাও দাঁড়িয়ে পড়ে। বাইজিদ ভাইয়ের আব্বু সাহস সঞ্চয় করে মহিলা অবয়বটিকে পরিচয় জানার জন্য আসলে হাঁকডাক করতে থাকেন যে আপনি কে, কোথা থেকে আসছেন এত রাত্রিবেলা, কিন্তু কোনো উত্তর আসে না। বাইজিদ ভাইয়ের আব্বু বেশ ভয় পেয়ে যান, অবয়বটি সেভাবে শুধু দাঁড়িয়ে গেছে এখানে। তো বাইজিদ ভাইয়ের আব্বু যে পাশ থেকে উঠেছিলেন সেই পাশের সেই পারে